হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, পরাশ্রয়ী উদ্ভিদ কোন কলার সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে? অ্যান্সার অপশান সি, ভেলামেন কলা। পরাশ্রয়ী উদ্ভিদ ভেলামেন কলার সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে। পরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্টিডের কোন অংশে আলোকদশা ঘটে? অ্যান্সার অপশান এ, গ্রানা। ক্লোরোপ্লাস্টিডের গ্রানায় আলোকদশা ঘটে। পরের প্রশ্ন, কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? অ্যান্সার অপশান বি, ফণিমনসা। ফণিমনসা উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়। পরের প্রশ্ন, সাপের শ্বাসঙ্গ কোনটি? অ্যান্সার অপশান বি, ফুসফুস। সাপের শ্বাসঙ্গ ফুসফুস। পরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্টিডের ঠিক কোন অংশে ক্লোরোফিল অণুগুলিকে পাওয়া যায়? অ্যান্সার অপশান ডি, কোয়ান্টোজোম দানা। ক্লোরোপ্লাস্টিডের কোয়ান্টোজোম দানায় ক্লোরোফিল অণুগুলিকে পাওয়া যায়। পরের প্রশ্ন, শ্বসনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু কোনটি? অ্যান্সার অপশান বি, মাইটোকন্ড্রিয়া। শ্বসনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, পুষ্টির প্রধান তাৎপর্য কোনটি? অ্যান্সার অপশান ডি, দেহের শক্তি উৎপাদন করা। পুষ্টির প্রধান তাৎপর্য দেহের শক্তি উৎপাদন করা। পরের প্রশ্ন, পরিবেশের কোন উপাদানটি সালোকসংশ্লেষে লাগে না? অ্যান্সার অপশান ডি, অক্সিজেন। অক্সিজেন সালোকসংশ্লেষে লাগে না। পরের প্রশ্ন, গ্লাইকোলিসিসের ফলে সর্বশেষ উৎপাদিত যৌগটি কি? অ্যান্সার অপশান বি, পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলিসিসের ফলে সর্বশেষ উৎপাদিত যৌগটি পাইরুভিক অ্যাসিড। পরের প্রশ্ন, তিমির শ্বাসঙ্গের নাম কি? অ্যান্সার অপশান সি, ফুসফুস। তিমির শ্বাসঙ্গের নাম ফুসফুস। পরের প্রশ্ন, আমাদের প্রধান শক্তি উৎপাদক খাদ্য কোনটি? অ্যান্সার অপশান এ, শ্বেতসার। আমাদের প্রধান শক্তি উৎপাদক খাদ্য শ্বেতসার। পরের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক বিএমআর কত হওয়া উচিত? অ্যান্সার অপশান এ, 1728 কিলো ক্যালোরি। একজন পূর্ণবয়স্ক মানুষের 1728 কিলো ক্যালোরি বিএমআর হওয়া উচিত। পরের প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? অ্যান্সার অপশান ডি, আরশোলা। ট্রাকিয়া আরশোলার শ্বাসঙ্গ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন খাদ্যটির পরিপাক প্রয়োজন হয় না? অ্যান্সার অপশান সি, গ্লুকোজ। গ্লুকোজের পরিপাকের প্রয়োজন হয় না। পরের প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক কি? অ্যান্সার অপশান বি, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে না? অ্যান্সার অপশান সি, কেঁচো। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে না। পরের প্রশ্ন, কোন পাচক রসে কোনো উৎসেচক থাকে না? অ্যান্সার অপশান সি, পিত্তরস। পিত্তরসে কোনো উৎসেচক থাকে না। পরের প্রশ্ন, কোন ভিটামিন আমাদের দেহে সংশ্লেষিত হয়? অ্যান্সার অপশান ডি, ভিটামিন ডি। সাধারণত ভিটামিন ডি আমাদের দেহে সংশ্লেষিত হয়। পরের প্রশ্ন, সর্বজনীন রক্তদাতা কোন গ্রুপের রক্ত? অ্যান্সার অপশান ডি, গ্রুপ ও। সর্বজনীন রক্তদাতা হল গ্রুপ ও। পরের প্রশ্ন, সর্বজনীন রক্তগ্রহীতা কোন গ্রুপের রক্ত? অ্যান্সার অপশান সি, গ্রুপ এ বি। সর্বজনীন রক্তগ্রহীতা হল গ্রুপ এ বি। পরের প্রশ্ন, উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় মাটির কোন জলকে শোষণ করতে পারে?
অ্যান্সার অপশান বি কৈশিক জল। উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় মাটির কৈশিক জলকে শোষণ করতে পারে। পরের প্রশ্ন, শ্বাসরঞ্জকবিহীন রক্ত কাদের দেখা যায়? অ্যান্সার অপশান এ আরশোলা। আরশোলার শ্বাসরঞ্জকবিহীন রক্ত দেখা যায়। পরের প্রশ্ন, জাইলেমে জীবিত অংশটির নাম কি? অ্যান্সার অপশান ডি জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে জীবিত অংশটির নাম জাইলেম প্যারেনকাইমা। পরের প্রশ্ন, কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4টি প্রকোষ্ঠে বিভাজিত? অ্যান্সার অপশান বি কুমির। কুমিরের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভাজিত। পরের প্রশ্ন, বিবর্তন সম্পর্কে বর্তমান ধারণায় বিবর্তনের একক কী? অ্যান্সার অপশান ডি প্রজাতি। বিবর্তন সম্পর্কে বর্তমান ধারণায় বিবর্তনের একক হল প্রজাতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।